আসছেন কোথা থেকে? রাজবাড়ি থেকে আসছে, ফরিদপুর রাজবাড়ি। একসাথে গরু হইছে? আমাদের গরু হয়েছে। কেমন লাগলো আর কি? অনেক ভালো লাগছে ভাই। এলাকাটা কেমন? অনেক সুন্দর, গরু কেনার মতো উপযুক্ত জায়গা তো নাকি? সেফটি অনেক সুন্দর। মানে একাই তো ঘুরতেছেন? হ্যাঁ, আমার বলা আছে, দালাল আছে আমাদের এলাকায়, কিন্তু কোনো দালাল নাই। কোনো দালাল আমি বলে দিছি যে যার যেমন শেষে কেউ কি ডাকাডাকি করছে? কোনো খামারি যে ভাই আমার কাছে আসেন, আমার কাছে থেকে নেন, জোর করছে? আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে যদি গরু কেনার উপযুক্ত কোনো জায়গা থাকে সেটা হচ্ছে চৌবাড়িয়া হারোপাড়া। এর মতো নিঃস্বাধীনভাবে গরু সারা বাংলাদেশের আর কোথাও কেনা খুবই যায় না। ভালো ইনশাআল্লাহ। মানে যাক ঠিক কয় বলছি না, মিথ্যা বললাম বলেন? গরু তো অনেক জায়গায় দেখেন। এর মতো স্বাধীন হুমায়রা ডেয়ারি খামার। একেবারে চৌবাড়িয়া আর মেইন পয়েন্টই তো খামার নাকি? একদম মানে মেন পয়েন্ট, মানে আমার খামারে আসতেই হবে আর কি। আচ্ছা, এখান দিয়ে যেতে হবে। এখান থেকে যেতে হবে। তো রফিক ভাই, সবার জন্যই তো কালেকশন আছে নাকি শুধু বড় লোকদের গরু? না না না, সবার জন্যই সুন্দর একটা অফার আছে, গরিব মানুষের জন্য কয়েকটা অফার আছে। আচ্ছা, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 23শে ডিসেম্বর 2024, রোজ সোমবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। রফিক ভাই কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গাভী বিক্রি করে, তবে এই খামারে বড় গাভীগুলো বেশি পাওয়া যায়। এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো। গাভীগুলো জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কি বাচ্চা, কতটুকু দুধ, প্রেগনেন্ট গাভীগুলো যারা কেনেন কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, এবং দুধের যে গরুগুলো থাকে কোন কোন উপায়ে এগুলো গ্যারান্টি দেওয়া, এই সকল বিষয়ে জানাবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছে। ব্যবসা কেমন? ব্যবসা মোটামুটি মাশাআল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো আছে। সকাল থেকে কতগুলো গরু বিক্রি হয়েছে? সকাল থেকে আমি দুধে বেচছি অলরেডি। আচ্ছা, মাশাআল্লাহ বউনি হয়েছে। আচ্ছা, কতগুলো মাল নামছে এই সপ্তাহে? মাল নামছে সপ্তাহে আপনার হচ্ছে 17টা। 17টা? এখনো তো অনেকগুলো গাভী আছে। হ্যাঁ আছে, মোটামুটি পরে আপনার সব মিলে 20টার মতন আছে আর কি। আচ্ছা, সব মিলিয়ে নতুন পুরাতন দিয়ে 20টা। আচ্ছা, ওই বাড়ির খামারে? বাড়ির খামারে আছে পোষা ওই বাছুর, টানা গাভীর এইগুলো। আচ্ছা, ওগুলো তো রেডি হলে এখানে চলে আসে। হ্যাঁ আসে ইনশাআল্লাহ। রফিক ভাইয়ের পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমাদের হারোপাড়া চৌবাড়িয়া, ভাঙ্গুড়া থানা, জেলা পাবনা। আমার খামারের নাম হচ্ছে হুমায়রা ডেয়ারি খামার। একেবারে চৌবাড়িয়া আর মেইন পয়েন্টই তো খামার নাকি? একদম মানে মেন পয়েন্ট, মানে আমার খামারে আসতেই হবে আর কি। আচ্ছা, এখান দিয়ে যেতে হবে। এখান থেকে যেতে হবে। তো রফিক ভাই, সবার জন্যই তো কালেকশন আছে নাকি শুধু বড় লোকদের গরু? না না না, সবার জন্যই সুন্দর একটা অফার আছে, গরিব মানুষের জন্য কয়েকটা অফার আছে। আচ্ছা, আর বড় লোকের জন্য মানে সবার জন্য আর কি। ছোট দামের গরু আছে? আছে, দিতে পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, দুইয়ের নিচে কয়টা আছে? দুই নিচে দিতে পারবো, একটা দুই দিয়ে দিতে পারবো, দুই তিনটে করে দিতে পারবো। দুই তিনটা দুইয়ের নিচে আছে। উপরে কত দাম পর্যন্ত আছে? উপরে আপনার একটু 3-এর উপরে আছে। এই সপ্তাহে বাজার কেমন দেখলেন সত্যি বলবেন? বাজার আসলে কি মানে ডিসেম্বর মাস তো একটু
নিয়ন্ত্রণে আছে। আচ্ছা তবে এই মাসটাই, এই ডিসেম্বর মাসটায় গরু যে কিনবে সেই জিতবে এবং হচ্ছে লাভ হবে, 10-15-20 লাভ হবে। কেউ যদি কিনে রাখে পরে 10 দিন পরে বিক্রি করে লাভ হবে। হ্যাঁ অবশ্যই, তার কারণ ডিসেম্বর মাস পার হলেই ব্যাংকও টাকা দিবে। ধরেন সামনে রোজা আসতেছে, গরু বা ঘাসও উঠে যাবে, ঘাসও তো এখনো পুরোপুরি উঠে নাই। উঠে যাবে আর কি। তো মোটামুটি এখনো বাজার নিয়ন্ত্রণে। হ্যাঁ বাজারটা মোটামুটি আছে। সর্বনিম্ন কেমন দামে দেখাবো? সর্বনিম্ন দেখাবো হচ্ছে আপনার 1,85,000 টাকা। 185। বাচ্চা আছে ওটার সাথে? না, গাবেন। দুধ কেমন আসতে পারে? আমার মনে হয় ওরা জার্সি বিটের গরু, 2 দাঁত বয়স। ওইটা আবার আমি যে 185 কথা বললাম, ওইটাই আবার 2,10,20 অন্য লোক বেশি। আচ্ছা, তো মোটামুটি রেডি হতে হবে তো। হ্যাঁ ইনশাআল্লাহ। কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভিগুলো বিক্রি করেন অনলাইনে এবং অফলাইনে? অনলাইনে যেমন কালকেও গরু গেছে আমার, উনি টাকা পাঠায় দিছে আপনার ভিডিও দেখে কিন্তু। আচ্ছা আচ্ছা। টাকা পাঠায় দিছে, তার ঠিকানাতে গরু পৌঁছে গেছে। আচ্ছা। তার গরু পৌঁছে যাওয়ার পরে গরু বুঝে পাইছেন নাকি, ফোনে কথা বলছি রাত 2টায়। এই যাওয়া পর্যন্ত তো দায়িত্ব আপনাদের। হ্যাঁ, ওনার বাড়িতে পৌঁছা পর্যন্ত দেন আমার দায়িত্ব। আচ্ছা, আর যদি আসে কি কি সুযোগ দেন? আসলে পরে ধরেন থাকার জন্য বাসা আছে আমার এখানে, হয়তো যদি মন চায় আমার এখানে থাকলো, আর না হলে তার যদি মনের ভালো না লাগে সে। আচ্ছা, রফিক ভাইয়ের একটা সুযোগ ছিল যে গরু বায়না দিবে, ভিডিওতে দেখে যদি বাস্তবে এসে পছন্দ না হয় সঙ্গে সঙ্গে বায়না ফেরত, সুযোগটা আছে। আছে ইনশাআল্লাহ। তো চলেন এক এক করে গাভিগুলো দেখি, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা। দেখেন। 1 নম্বর সিরিয়ালে রফিক ভাই, এটা কিন্তু মোটামুটি বড় সাইজেরই গাভি। বড়, এটা জার্সি গরু কিন্তু। আচ্ছা, এটা জার্সি? এটা জার্সি কিন্তু। ইন্ডিয়ানা বাগাবাড়ির? এটা আমাদের বাগাবাড়ি জার্সি না, এটা ইন্ডিয়ান জার্সি। জার্সি এটা। বয়স কয় দাঁত? বয়স আপনার 2 দাঁতে কি 4 দাঁত, আমি দাঁত দেখিনি। এটা একটু দেখি আমাদেরও দেখান সাথে। আমি দেখাচ্ছি। 2 দাঁত অথবা 4 দাঁত? এরকম হবে। আচ্ছা, গরু কি প্রথম না দ্বিতীয়? প্রথম বাচ্চা দিয়ে। আচ্ছা, দেখি একটু দাঁতটা ধরেন, এদিকে একটু সরে যান, বড় করে হা করান। 4 দাঁত। 4 দাঁত, 4 দাঁত, 4 দাঁত, 4 দাঁত, প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা। প্রেগনেন্ট। হ্যাঁ গাবেন। কতদিন সময় আছে আর? সময় আছে হিসেবে তো আরো 15 দিন থাকার কথা। আরো 15 দিন। কার্ড আছে কি? কার্ড আমি কার্ড আনিনি, এত কার্ড কি করব। আচ্ছা, যদি কার্ড আনা যায় তো এক ঘর কার্ড রাখার জায়গায় বানাতে হবে। হ্যাঁ, তার কারণ আমাদের নিজেদেরও ব্যবসার অভিজ্ঞতাতে কি আছে, দেখবো কয়দিন সময় আছে। আচ্ছা, 15 দিন আপনার আইডিয়া, কম বেশি তো হতে পারে। 2-4 দিন হয়তো বেশি হইতে পারে, 2-4 দিন কমেও যেতে পারে। বাট জরায়ু? হ্যাঁ, দুইটাতে গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। গ্যারান্টি? হ্যাঁ। গরু শান্ত হবে? একদম শান্ত, আপনাকে আমি লাইসে দেখা একটু দেখান তো নেড়ে চেড়ে। বুঝতে পারবেন। উল্টা পাশ থেকেই দেবো? হ্যাঁ, যে কোনো বাচ্চা। আচ্ছা, এই দেখেন কত সুন্দর শান্ত, আমি বসে রয়েছি। এমনি মা বোনেরা চাইলে তো যে কোনো লোক নাড়াচাড়া লালন পালন দহন করতে পারবে নাকি? দেখছেন কি সুন্দর জায়গা, আচ্ছা। এত সুন্দর হবে মানে শান্ত, সে খুবই ভালো। তো রফিক ভাই, এগুলো কত লিটার দুধ দিবে সর্বনিম্ন? এগুলো তো একটা সর্বনিম্ন আইডিয়া দেন। সর্বনিম্ন এগুলোটা যত কমে 15 লিটার দুধের নিচে হবে না ইনশাআল্লাহ। 15 কেজি ইনশাআল্লাহ। নিচের পক্ষে। দাম কত চাচ্ছেন এটার? এটার দাম আপনার এইটাই বলছি, হচ্ছে ভিডিওতে বলছি যে একই দাম 85,000। 185। 185। তারপরে তারপরে এটা একজন নিলে একটু কম বেশি করবেন না? 185 বেচা লাগবে, কিন্তু একটু কম বেশি করবেন না? দাম দরের সুযোগ নাই? কিন্তু দাম করা যাবে না কিন্তু। একদম বলে দেন। একবারে 80,000 টাকা লাগবে। 175? না 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 না, 80? 80। 175 করে দেন। 75 করলে 1 টাকাও লাভ হইল আমার। লাভ হবে না? না, লাভ আসলে হইল হবে না, না। আসলে লাভ হইল না। তাহলে আপনার দাবি হচ্ছে 80, হ্যাঁ। আমি বলছি 75। হ্যাঁ। কাস্টমারের মাঝামাঝি দিয়ে নিবে, ঠিক আছে? আপনাকে 80 পুরো দিবে না, আমার 75 দিবে। দেখিও ভিডিওর প্রথমে গত সপ্তাহে যেমন দিছিলেন একটা 53 দাম কয়া দিছিলেন, 53,000 টাকা দিয়ে লিলিছে। তাহলে এটা 75ই থাক। 75 হলে তো লাভ হবে না, বলছি না লাভ হবে না। দেন একটা গরু। 3,000 টাকা তো লাভ দিবেন আপনি আমার। সকালেও তো 2টা। 3,000 টাকা লাভ দিবেন না আপনি। তাহলে কয় টাকা দিতে হবে? তাহলে বোঝেন আপনি কত দেওয়া লাগবে। আচ্ছা, 76,000 দাম, 1,000 দিছি। না না, এটা হচ্ছে ভুল। মানুষকে যদি আমি এটা বলি যে 1,000 টাকা লাভে গাই গরু বেচে, তাহলে এটা ভুল হবে। 3,000 টাকা লাভ হইতে হবে। আচ্ছা, তার মানে 80 2,000 টাকা কম যান। 78 একদম। একদম। চলেন আমরা 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখ। 2 নম্বর সিরিয়ালে রফিক ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন। এটাও কিন্তু প্রথমটার মতোই বডি, না প্রথমটার সাথে একটু বড়। একটু বড়। এটা বড়। এগুলো বিগ সাইজের গরু। হ্যাঁ, এটা কি জাতের গাভী? এটা হচ্ছে আপনার হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে জার্সির মিক্সড আছে। আচ্ছা। ওই দেখেন পিটি লীল দ্বারা এবং দিয়ে, বেশ ভালো পার্সেন্টের জার্সি আছে। লীল দ্বারা দিয়ে জার্সির সিমটম আছে, শরীরের গাঢ় পশম আছে, জার্সির সিস্টেম মানে মাথাটা আছে। আচ্ছা। সব কিছুতেই আমার মনে হচ্ছে যে হয়তো 40% জার্সি, 60% ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। দাঁত কয়টা? দাঁত এটা আপনার 6 দাঁত। খিল আছে? হ্যাঁ, খিল আছে। এটা কত নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা অবশ্য। সঙ্গে হচ্ছে 2 নম্বর বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা হয়েছে ভাই, বাচ্চার বয়স কিন্তু 24 ঘন্টা হয়েছে। ঠ্যাক দেওয়া 24 নেই ঘন্টা। কিন্তু গরু। হ্যাঁ। আচ্ছা, দেখে তো বোঝা যাচ্ছে না। দেখি নাভি, দেখি বাচ্চা। ওই যে লাভি দেখে, এই লাভিটা দেখাও। কাঁচা নাভিটা একটু দেখান। একদম কাঁচা এই বাচ্চা লাভি। তো যদি নাভি না থাকে বোঝা যাবে না যে 24 লাভি ঘন্টা। দেখেন নিজে, আপনি সরজমিনে দেখেন। আচ্ছা, একদম দেখছি কাঁচা। দেখছি দেখছি কাঁচা নাভি, 24 ঘন্টা বয়স। ওই দেন একদম কাঁচা। জন্ম ফুল টুল ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা, কতবার টিপছেন? এইটা টানা হয়েছে আমার 7-8 বার টানা হয়ে গেছে, বুঝছেন? 24 ঘন্টায় 7 থেকে 8 বার। হ্যাঁ, হ্যাঁ। বাচ্চার গলায় তো দড়ি পড়ে নাই না? না না, দড়ি পড়ে না। কতদিন পরে দড়ি পড়বে? এটা 1 সপ্তাহ লাগবে বাচ্চার ঘরে দড়ি দিতে। আচ্ছা,
তো 7-8 বার যে টানলেন কত কেজি দুধ হয়েছে? এগুলো যেই লেগ ওনাকে আমি 17 গ্যারান্টি দিতে পারি। দ্বিতীয় রাউন্ডের গরু তো একদিনের বাচ্চাতেই গ্যারান্টি। একদিনকের বাচ্চাতে গ্যারান্টি দেবো। এই আমি যে পর্যায়ে আমি গাজা গালিছি তাতে আমার টার্গেট হয়ে গেছে যে কত সুন্দর, আর ধারবান খুব সুন্দর। একটু দেখাবেন কি ধার বাচ্চাটা? ওরে ভাই ধারবান দেখলে আপনার একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন। এমনি তো নারী পুরুষ সবাই হ্যাঁ, দহন করবে নাকি? হ্যাঁ, যে কোনো লোক দিতে পারবে। এটা সকালে একবারে কত লিটার আসবে? এটা সকালবেলা একটা দুধ হলে আমি 12 কেজি। হ্যাঁ। যে বাদ সবাই দহন করবে। ওরে মি ভাই এর ধারবান মি ভাই রে, শুধু চিপ দিবে নাকি? হ্যাঁ চিপ দিবে আর বাড়াবে দেন। আচ্ছা, বাচ্চা লাগানোরও দরকার নাই। এই দেন কি ধারবান, আচ্ছা, খুব ধারবান। দুই দুই দুধ সমান 4 বাটে। হ্যাঁ 4 মানে একই সমান দেন। আচ্ছা, সকালে কত লিটার বললেন? সকালে যত কমে 12 লিটার দুধ হইতে হবে। ছাদ তো পরানো লাগবে। হ্যাঁ না না কিচ্ছু লাগবে না। মেন রোডের বার বসে তা কি করছিস দেখছেন না দেন। দেখছি মাশাআল্লাহ ধারবাট 100 ধারবাট একবারে যাক কয়। রবিক ভাই বিকেলে আবার কিন্তু 5 কেজি হতে হবে, তাহলে হ্যাঁ, 12 তা তো 5 17। দাম কত চাচ্ছেন? এর দামটা হচ্ছে আপনার হচ্ছে 1,90,000 টাকা। 1,90,000। এগুলোতে তো আলোচনার সুযোগ আছে নাকি? হ্যাঁ আছে ইনশাআল্লাহ। এগুলোতে দরদাম করে কাস্টমার নিতে পারবে। হ্যাঁ তা তো অবশ্যই। চলেন 3 নম্বরের যে গাভী রয়েছে, 3 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের আচ্ছা দেখাই। ঠিক আছে দেখেন। 3 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন। এটাও কিন্তু মিডিয়ামের চেয়ে বড় সাইজের গাভী। ভাই প্রত্যেকটা গরুই ছোট না, এবারকার গরু ছোট না। আচ্ছা, দামে তো ছোট দেবো নাকি? দামে তো সবগুলোই ছোট দিচ্ছি। আচ্ছা, এটা কি জাতের? এটা অরিজিনাল দেখেন হলস্টাইন ফ্রিজিয়ান। ওর কান মাথা গলা এতই সুন্দর, সে সবই ভালো। প্রিন্টটাও বেশ ভালো প্রিন্ট। হ্যাঁ ইনশাআল্লাহ। দাঁত কয়টা? এটার দাঁত আপনার 4 দিছিল, 6টা হচ্ছে। 6 দাঁত। হ্যাঁ খিল আছে? হ্যাঁ খিল আছে। কত নম্বর বাচ্চা দিবে? এটা 2 নাম্বার বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দিবে। হ্যাঁ। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কতদিন টাইম আছে আর? টাইম আছে ভাই, এটা পরে 18 দিনের মতন টাইম আছে। প্রতিটা গরুরই তো বাট জরায়ু আপনার হ্যাঁ নাকি? এটা তো গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। 18 দিনের মতো সময় আছে। হ্যাঁ। জার্নি করবে? হ্যাঁ যে কোনো বান্ধে দেওয়া যাবে। বাংলাদেশের যে কোনো জায়গায় এই যাবে। দেখতে না যে জায়গা কে চামড়াটা দেন ঘুষি মুছি কিরকম দেখতেছে দেন। একটু টানেন তো দেখি। দেখছেন এগুলো ভরবে তো হ্যাঁ, নাকি? একদম। না ভরে তো বাচ্চা দিবে না। নেক্সটে কি গাই গরু কিন্তু নেক্সটে কিন্তু মেন ওই যে নেক্সটে কত শত একেবারে শর্ট। রবিক ভাই এগুলো প্রথমে কত লিটার দুধ দিছে জানা আছে? এটা প্রথমে বলে দুধ হয়েছে আপনার 16 লিটার দুধ হয়েছে গরু। প্রথমেই? প্রথমে। গরু দেখে কি মনে হয় ঠিক ঠিক গরু তো বলছে? ঠিকই আছে। এই বিএনএ কত লিটার হতে পারে? এবিএনে আমার মনে হয় 2 কেজি 3 কেজি হলে বেশি হওয়া লাগবে। বেশিটুকু কি বাদ দিয়ে দেবো? বেশি বাদ দিয়ে সব বাদ দিয়ে 15 কম বলে রিটার্ন নিলে পাবে। আচ্ছা, 15 কম পড়লে রফিক ভাই আছে। হ্যাঁ। গাড়ি ভাড়া কার? গাড়ি ভাড়া আমার। আসার গাড়ি ভাড়া? হ্যাঁ গাছের গাড়ি ভাড়া আমার। দাম কত? এটার দাম লাগবে হচ্ছে এটা ছোট করে 90,000 টাকা দিবে। 190। 90 জান। কথা বলার সুযোগ আছে? হালকা একটু। প্রত্যেকটাতে গরুতেই কিন্তু সীমিত সুযোগ আছে, প্রথমটা ছাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলেন আমরা 4 নম্বরে গাভী দর্শকদের দেখাই। আচ্ছা ঠিক আছে। 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন। মিডিয়ামের চেয়ে বড়গুলো শেষ, এখন আর সব আছে পর্যায়ক্রমে বড়র দিকে যাব। হ্যাঁ। আচ্ছা, হাই গরু কি আছে একদম? হাই আপনার গরু হাই মানে গরু? কি সবগুলোই এখন হাই গরু। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। বয়স কয় দাঁত? এটা 4 দাঁতের। 4 দাঁত। হ্যাঁ প্রথম না দ্বিতীয়? ভাই এটা 4 দাঁতেই দাঁতে একটা বাচ্চা দিছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা দ্বিতীয় পর্বি মানে বছর বিয়ে গরু নাকি? কতদিন টাইম আছে আর? টাইম আছে আপনার 17 দিন টাইম আছে। আরো প্রায় 17 দিন। হ্যাঁ। এটাও তো তাহলে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যে কোনো যাবে। জায়গায় নিয়ে যাওয়া যাবে। আর যারা বাচ্চা প্রসব করায় নিতে চায়, এটা এখান থেকে ধরেন ওনার খরচের টাকা দিতে হবে আর আমার টাকাটা ক্লিয়ার করে দিতে হবে। খরচের বলতে মানে খাবার খরচ? গরু প্রত্যেকদিন 500 টাকা খরচা হবে। আচ্ছা, এই টাকা দিতে হবে। হ্যাঁ এই টাকা দিতে হবে। আচ্ছা, মোটামুটি এগুলো থেকে কত লিটার দুধ পাওয়া যাবে? প্রথমে কত লিটার হয়েছে? এটা প্রথমেই দুধ হয়েছে আপনার 18-19 লিটার দুধ হয়েছে। প্রথমেই একবার লিগ্যাল কিন্তু 18-19 দুধ। এই যে টাইমটা বললেন, টাইম যদি পুরোটা পায় তাহলে তো গরুওয়ালার লাভ, গরু যদি না পায় তাহলে তো গরুওয়ালার লস। টাইম তো অবশ্যই পাবে। পাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, অবশ্যই পাবে। এই বিএনএ কত লিটার দুধ হবে? এবিএন 20 উপরে হবে। 20 প্লাস হ্যাঁ। গ্যারান্টি দেন দ্বিতীয় বিএনএর গরু? যাকে 20 কম বলে ফেরা আমার এই গরু। 20 কম পড়লে আপনার, আমাদের 18 হলেও ফেরত দেবো না। বলছে 20 কম বলে ফেরা আমি রিটার্ন নিয়ে নেব। দাম কত এটার? এটার দাম লাগবে হচ্ছে 2 লাখ, চাইলে 2,60,000 টাকা। একবারে দাম লব ছোট ছোট করে বলেন যেন কাস্টমার ফোন বেশি দেয়। 45,000 লব। 2,45,000 এই যে এইভাবে দাম চান। 2,45,000 কথা বলার সুযোগ আছে? হ্যাঁ ইনশাআল্লাহ 2,45,000 কথা বলার সুযোগ পেলেন। হালকা একটু সুযোগ দিবেন, সীমিত। আচ্ছা এই সপ্তাহের অফার দিয়ে দিলাম। আচ্ছা, 245 চাওয়া দাম, 20 কেজি দুধের একটা গাভী, কথা বলে নিতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন। এগুলো ডবল বডির গাভী, হ্যাঁ সব ডবল বডির গাবি। সুন্দর একটা বাচ্চা সহ। বাচ্চা মানে জাক কয় সুন্দর বাচ্চা। ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা। সার বাচ্চা। হ্যাঁ। মেয়ে হলে আরো খুশি হতাম। হ্যাঁ ইনশাআল্লাহ। দাঁত কয়টা? 4 দাঁত হচ্ছে। 4 দাঁত। হ্যাঁ। কত নম্বর বাচ্চা? প্রথম বাচ্চা দিছে। 4 দাঁতে ফার্স্ট বাচ্চা। হ্যাঁ। সার বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চার বয়স সোজা আছে আপনার হচ্ছে 6 দিন 7 দিন হয়ে যাবে। 1 সপ্তাহ। হ্যাঁ। আচ্ছা, আমিও মনে মনে ভাবতেছিলাম হয়তো 1 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ 1 সপ্তাহ হয়ে তো গেছে। মোটামুটি সকালের দুধটা
দেখানো যাবে না একটা এটা একদম লিগ্যাল দুধ এসে গেছে, এর আর কোনো সমস্যা নাই। সকাল বিকাল দুধ দেখানো যাবে নাকি? ইনশাআল্লাহ। সকালে কত লিটার হবে? সকালে যতক্ষণ আপনার 13 13.5 লিটার দুধ হবে একবারে? একটা না। এখনকার ওলানে? হ্যাঁ, এখন যে ওলান হয়েছে কত লিটার হবে? এখনকার ওলানে যতক্ষণ আপনার 13 লিটার 13.5 লিটার দুধ হইতেই হবে। কালকে বিকেলে দহন করছিলেন? হ্যাঁ, রেগুলার তো দহন হয়। আমি এটা 20 লিটার একবারে লিখে খাতা কলমে লিখে দেবো। তাহলে আপনার যে চালান, হ্যাঁ, যেখানে গরুর চালান হবে আমি চালান পিছনে কিন্তু লিখে দিবেন। লিখে দিয়ে দেবো, চালানে লিখে। 20টা না হলে? 20টা না হলে গরু আমার, গাড়ি ভাড়া কার? গাড়ি ভাড়াও আমার, যাওয়ার গাড়ি ভাড়া আপনার, আসার গাড়ি ভাড়া হ্যাঁ। কিন্তু আপনার। ঠিক আছে, আমি তো করছি এটা 20টা দুধ নইলে আমার। আপ ডাউন গাড়ি ভাড়া আপনার, দুটোই দিয়ে দেবো, আপ ডাউন আচ্ছা আপনার। সেটাই বলতেছি। দাম কত এটার? ছোট দাম- করে বলবেন। চাইলে 2 লাখ লাগান একটা মাংসের দাম একবারে লো মানে 2,55,000 টাকা লাগবে। 255। কোনো কথা চলবে না, একদম একদম সুযোগ নাই? কোনো সুযোগ দেবো না কাস্টমার এটা। ফোন দিলেও তো 200-500 তাহলে ওই 2,65,000 এ তো অন্যরকম কথা বললেন। 2,55,000 নিচে দিলে আমার হবে না। 255 হ্যাঁ। ফিক্সড। ফিস্ট একদম ফিস্ট। একজন নিলে তো একটু সম্মানী করবেন নিতে না? পারে, না নিলেও না নিতে পারে, সম্মানী সমস্যা করবেন না একজন নিলে? নেই। সম্মানে আর 500-1000 টাকা এটা কোনো বিষয় তার মানে হালকা সম্মানের সুযোগ আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে। 6 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। হ্যাঁ ভাইজান, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা একটা অরিজিনাল হলিস্টিয়ান দেখেন ফ্রিজিয়ান হবে তো নাকি? ওর বডিটা আর ইয়াটা কত বড় গরু, কিন্তু আচ্ছা একেবারে গলা চিকন গলা। গলা চিকন, গোড় লম্বা, উচ্চা তো তাই আছে। আচ্ছা বয়স কেমন? এটা 2 দাঁত ছিল, 4 দাঁত হবে। মাত্র 4 দাঁত হচ্ছে। হ্যাঁ। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? ষাঁড় বাচ্চা কোলে। এটার কোলেও সঙ্গে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটার বয়স কেমন? এই বাচ্চার বয়স আজ 5 দিন। 5 দিন। হ্যাঁ। নাভি আছে? ওই দেখেন নাভি দেখাই যাচ্ছে। 5 দিন নাভি আছে। কতবার করে টানা লাগে? এই গরুটা টানা লাগতে চান দিনের মধ্যে 3 বার টানা লাগে, যত কমে 3-4 বার টানাই লাগে। 3 থেকে 4 বার। হ্যাঁ। ধারবার দেখবো? হ্যাঁ, ধারবার সুন্দর, ধারবার একটু বাচ্চাটা লাগাই দেন তো মায়ের কাছে। মানে এতই সুন্দর ধারবার, মানে কি কব। 2 টান দিবেন কতদিন পর থেকে? এই 2 টান দেওয়া লাগবে হচ্ছে আপনার, তাও আবার তো 20টা দিন যাওয়া লাগবে। 20 দিন যেতে হবে। হ্যাঁ, 15 দিন 20 দিনের মধ্যে যাওয়া লাগবে। আচ্ছা তো মোটামুটি এগুলো এই যে এখন 3-4 বার করে টানেন, কত কেজি দুধ নাপছে? এটা আমি যাইলে 18 কম বলে আমি রিটার্ন নিলাম। আচ্ছা 18 কেজি গ্যারান্টি। 18 লিটার গ্যারান্টি। দেখি একটা একটা করে দেখান। আচ্ছা 2টা করে দেখাচ্ছে। দেন আপনি। পিছন কাট দুটি কিন্তু এটা। ছাদ লাগবে না? না না, এই যে পিছনের দুটি দেখছেন? আমার যারা মা বোনেরা আছে দহন করবে। এই পিছনের দুটি কিন্তু খেয়াল করে দেখেন। আচ্ছা পিছনের 2টা, হ্যাঁ সামনে 2টা দেখেন। সামনে দুটি দেখেন। সকালে একবারে কত লিটার দুধ আসবে? সকালে একবারে যত কমে আপনার 12 লিটার দুধ হওয়া লাগবে এটা। এক টানে? হ্যাঁ। বিকেলে আবার 6টা? হ্যাঁ। 12-6-18। মানে এতই সুন্দর। আচ্ছা। যাক কয়। বাচ্চা সহ এর দাম কত চাচ্ছেন? এটার দাম লব আপনার হচ্ছে 2,35,000 টাকা। 2,35,000 টাকা। দাম কিন্তু বেশি নাই গরু, আপনি দেখেন। আচ্ছা এর ওজন আছে কেমন ভাই? এর ওজন তো আমার মনে হয় গায়ে মাংস আছে, গরু বড় গরু তো যত কমে আপনার 5 মণ 4.5 মণ মাংস আছে। আচ্ছা তো মোটামুটি 235 চাওয়া। হ্যাঁ। দরদামের সুযোগ আছে। হালকা একটু আছে। চলেন আমরা বাকি যে গরুগুলো আছে এই গরুগুলো দর্শকদের দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন। 7 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন। এটা কিন্তু খুবই সুন্দর প্রিন্টের একটা গরু। সুন্দর, খুব মানে জাত, রূপবতী। সবই দেখতে ভালো। আচ্ছা এটা কি জাতের? এইটা একই বলে হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, কেউ কেউ একই। সব করে রানী বিটের গরু বলে। হ্যাঁ হ্যাঁ, কেউ সবকে রানী বিটের বলে। ইয়াং লাগে? ইয়াং মানে 2 দাঁত কে বলে। মাত্র 2 দাঁত। কে বলে 2 দাঁত। আচ্ছা, ওই জন্যই তো দাঁত young দেখালে লাগছে। আমি দেখাইতে পারবো। আচ্ছা। দেখবেন? দেখান চলেন দেখি। দাঁত দেখেন আপনি। দাঁত 2টা? হ্যাঁ, ওই 2 2 দাঁত না হলে 4 দাঁত হবে। না না, 2 দাঁতই। 2 দাঁতই আছে। হ্যাঁ ইনশাআল্লাহ 2 দাঁতই আছে। আচ্ছা দেখি। এই দেন হচ্ছে, কে বলে হচ্ছে, দুধ দাঁত হচ্ছে। এখনো দেখছেন? ফুল হয় নাই। দেখছি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে হচ্ছে আপনার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ। সুন্দর প্রিন্টের বাচ্চা। হ্যাঁ, বাচ্চাও সুন্দর, সবই সুন্দর। বাছুরের বয়স কয়দিন? বাচ্চার বয়স হচ্ছে 3 দিন। 3 দিন। হ্যাঁ। এটারও নাভি আছে নাকি? এটারও বাচ্চার লাভি আছে, আপনি এই গোড়ার থেকে ছিঁড়ে গেছে। লাভি আছে। আচ্ছা কতবার করে টানা হচ্ছে? এটা দিনের মধ্যে 3-4 বার করে টান লাগতেছে। 3 থেকে 4 বার। হ্যাঁ। কত কেজি দুধ পাওয়া যায়? এই গোটা যেই লেগুচ্ছেন আপনার কাছে 3 দিনকার বাচ্চা, তাও আমি এটা 20+ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। 3 দিনের বাচ্চা 20 কেজি থাকবে, আমি যেটুকু টাইম দিচ্ছি আমি দেখতে, আর এটা দুধেরই গরু। আচ্ছা সকালে তাহলে কিন্তু 12-13 আসতে হবে। সকালে 13 লিটার, বিকেলে 7 কেজি হতেই হবে সব। আচ্ছা। আর গরু কিন্তু ছোট না, কিন্তু আপনি না বিগ সাইজের গরু। অনেক বড় গরু। রফিক ভাই দাম কেমন চাওয়া এটা? এটার দাম লো ভাই আপনার 2,70,000 টাকা। তারপর দেখাবো। হ্যাঁ, দারবার সুন্দর। চলেন তো একটু দেখাই। ওই গরু দেখেন কিন্তু তো- পানায় দিছে। পানা দিতে বাচ্চা লাগছে। অনেকে এই জিনিসটা দর্শকরা অনেকেই কমেন্ট করবে যে গরু ঠেকানো। না না না, এই যে ঠেকানো না তো, পানা এই দিতে দুধটা তো- বের হয় কেন বলেন তো? এই যে পানায় দিছে যে এই বাচ্চা সামনে রাখার কারণে। হ্যাঁ, বাচ্চা সামনে রাখার কারণে পানায় দিছে, এই জন্য দুধ বের হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ধরো তো দেই। দেখি একটা করে। একটা গরুরও তো ছাদ লাগবে না? একটা গরুর স্বাদ লাগবে না, দেন। এক। এক। দেখি এই যে গরু আবার পানায় এই যে দিচ্ছে। দেখছেন, এই যে আবার পানা দিচ্ছে কিন্তু 2। এবার ভালো করে পানায় দিচ্ছে। এই যে দেখছেন 3। 3 দেখছেন? এই কোনা শেষেরটা। এই যে দেখেন। 4টা পাটও অনেক দূরে। হ্যাঁ একদম, এই দেন দেখছেন। আচ্ছা 20 কেজি দুধের একবারে এই গাভিটার দাম কেমন রফিক ভাই? এই গাবিটার দাম লো ভাই 2,70,000 টাকা। 2,70,000।
এটা তো চাওয়া দাম। কিন্তু এর কুকসির ভিতরে আপনি দেখেন। আচ্ছা, চিটা হয়ে যাবে? হ্যাঁ, চিটা হয়ে যাবে। চিটা না হলে তো দুধও হবে না। না, দাম 270। কথা বলার সুযোগ আছে? হ্যাঁ, আছে ইনশাআল্লাহ। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 8 নম্বর সিরিয়ালে রফিক ভাই শেষ করে দিলাম। না, এটাই শেষ করে দিই। গরু আরো আছে, এত দরকার নেই। আচ্ছা, এটা কি জাতের? সবচেয়ে বড়? অরিজিনালি হলস্টার ফ্রিজিয়ান, মানে সবচেয়ে বড়, সবচেয়ে ভালো। ওই যে লোক দাঁড়ানো আছে, আপনি দেখেন ওর মাথার উপর। আচ্ছা, ঠিক আছে, অনেক বড় সাইজের হ্যাঁ, গাভী। অনেক বড় গরু। আচ্ছা, বয়স কেমন? এটা 2 দাঁত ছিল, 4 দাঁতে যাচ্ছে ভাই। 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? বাচ্চাটা আপনার হচ্ছে বকনা বাচ্চা, মেয়ে হচ্ছে বাচ্চা। সদ্য বাচ্চা দেওয়া গরু। হ্যাঁ, হ্যাঁ। বয়স কেমন বাছুরের? বাচ্চার বয়স হয়েছে আপনার এই 6-7 ঘন্টা এরকম হয়েছে। জন্ম ফুল? হ্যাঁ, এটা ক্লিয়ার আগে 6 ঘন্টা 7 ঘন্টায় কতবার চিপছেন? এটা চিবা হয়েছে, আপনি 5 বার চিবা হয়েছে ইনশাআল্লাহ। 5 থেকে 6 বার। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এখন কি একটু ধারবার হ্যাঁ, দেখানো দেখান যায়? যাবে, অবশ্যই সবগুলোই দেখান। দেখালাম, এটা আর বাদ দেবো কেন? এইটাও দেখা দেবো ইনশাআল্লাহ। চলেন একটু ধারবার চারটা দর্শকদের দেখাই। দেখেন ইনশাআল্লাহ, প্রথম গরু আর কত আচ্ছা। সুন্দর। তেমনি ইজি আছে তো নাকি? একটা সিম্বল দেখা যায়, এই পাশে 22 টিপি ক্যামেরা, এই পাশে টিপি ক্যামেরা, ডগটা কত সুন্দর দেখছেন? আচ্ছা, এগুলা গরু সবগুলা গাড়ি যায় তো আসলে প্রতিবেদন রাস্তার উপর করার সমস্যা। এই যে গরু বানায় দিছে। হ্যাঁ, গরু বানা দিছে দেন। দুইটা করেই দেখান। একটা গরুরও ছাদ লাগবে না। না, একটা গরু ছাদ ছাদ লাগলে কিন্তু দুটো ফেরত। পিছনকার দুটো কিন্তু হ্যাঁ। দেখছেন? সামনে দুইটা। হ্যাঁ, সামনে দুটো দেখেন। আচ্ছা, খুবই সুন্দর। সেই দারবান যাক। আচ্ছা, এগুলো কত লিটার দুধ দিবে রফিক ভাই আপনার ধারণা? এগুলা গরু 20 এর উপরে দুধ হবে, আপনি 25 এর হবে দুধ এই গরুটার। 25 কেজি আমার একটা টার্গেট। আচ্ছা, সর্বনিম্ন তো 20 প্লাস নাকি? 20 এর নিচে তো আসবেই না। দাম কত? এটা কথা দাম কত? কত? হ্যাঁ, এটার দাম লাগবে আপনার হচ্ছে 3,35,000। 3,35,000 টাকা। কথা বলার সুযোগ আছে? হ্যাঁ, আছে ইনশাআল্লাহ। রফিক ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01770664989। এটা তিন হোয়াটসঅ্যাপ আছে? এটা 3 মহর্ষব আছে। দর্শক যারা ভিডিও দেখলো বা নিয়মিত যারা আপনাকে দেখে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ? তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো, যেমন ওই যে ওনারা আসছে বাইরে থেকে, ওই যে বাইরে থেকে আসছে ওনারা, এইদিকে আসেন তো একটু। আচ্ছা, আসেন একটু কথা বলি। এই যে এনারা বাইরে থেকে আসছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রয়েছে স্যার। আচ্ছা, আসছেন কোথা থেকে? ভাই রাজবাড়ি থেকে আসছি, ফরিদপুর। ফরিদপুর রাজবাড়ি। হ্যাঁ। একসাথে হ্যাঁ, আমরা একসাথে। গরু হইছে? হ্যাঁ, আমাদের গরু হয়েছে। ওনারা কেমন 3টা লাগলো? গরু নিছে আর কি। অনেক ভালো লাগছে ভাই। এলাকাটা কেমন? অনেক সুন্দর। গরু কেনার মতো উপযুক্ত জায়গা তো অনেক নাকি? সেফটি, অনেক সুন্দর। মানে একা একাই তো ঘুরতেছেন। হ্যাঁ, আমার বলা আছে, দালাল আছে? দালাল আছে আমাদের এলাকায়, কিন্তু কোনো দালাল নাই। কোনো দালাল আমি বলে দিছি যে যার যেমন শেষে কেউ কি ডাকাডাকি করছে? কোনো খামারি যে ভাই আমার কাছে আসেন, আমার কাছে থেকে নেন, জোর করছে? না, এমন কেউ আমাদের কিছু বলে নাই। আচ্ছা, অনেক সুন্দর। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে যদি গরু কেনার উপযুক্ত কোনো জায়গা থাকে সেটা হচ্ছে চৌবাড়িয়া, হারোপাড়া। এর মতো নিঃস্বাধীনভাবে গরু সারা বাংলাদেশের আর কোথাও কেনা খুবই যায় না। ভালো ইনশাআল্লাহ। অনেক মানে সুন্দর। যাক ঠিক কয় বলছি না, মিথ্যা বললাম বলেন? ঠিক ভাই, অনেক গরু তো অনেক জায়গায় দেখেন, এর মতো স্বাধীনভাবে গরু কোথাও কেনা যায় না। তো রবিক ভাই, কাস্টমারদের কোনো মেসেজ দিবেন? কাস্টমার তো বলা সবসময় বলি যে আপনাদের অনুরোধ করি আপনারা সরাসরি সরজমিনে এসে কেনেন, যাচাই বাছাই করে কেনেন। আর যদি আপনার হয়তো একটা লোকের সাথে 5টা কথা বললে কিন্তু বোঝা যাবে যে ওই লোকটা কেমন, তারপরে যদি তার সাথে যদি আপনার মন মেলে, তাহলে তার কাছ থেকে অনলাইনের মাধ্যমে, যেমন আমি কালকে গরু বেচছি, পরশু দিনও বেচছি ভিডিওতে, ওনারা আগেও দেখে লিছে আমার কাছ থেকে, ও গরু পাঠায়, টাকা ব্যাংকে পাঠায় দিচ্ছে, ওনার গরু পাঠায় দিচ্ছি, এরকম সিস্টেম। তো মোটামুটি সুযোগ আছে কিন্তু হ্যাঁ, সবার জন্য। ইনশাল্লাহ সুযোগ আছে। যদি অনলাইনে নিতে চান তাও নিতে পারেন, যদিও আমরা অনলাইনের বিপক্ষে। আমরা প্রতিবেদন করি, ঠিক আছে, প্রচারের স্বার্থে। আপনারা সরাসরি আসেন, তাহলে কারোর কোনো দায়বদ্ধতা থাকে না, কারোর খামারিরও কোনো না, দায়বদ্ধ থাকবে না। ক্রেতারও না। যেমন আপনারা সরাসরি সরজমিনে যদি এনারা যে আইসে গরু কিনছে, তারা সাথে থেকে গাড়িতে উঠায় দিলে পরে আমি নিজেকে নিজের গরু নিজে দেখে শুনে নিয়ে যাবে মানে রাস্তায়। তৃপ্তি পাওয়া যাবে। আর সেটাই। যতক্ষণ আপনি অনলাইনে কিনলেন, আপনি যদি বাড়িতে না পৌঁছাবেন তো টেনশন থাকে আমার। খামারিরও টেনশন, যে কিনছে তারও টেনশন। হ্যাঁ, এটা তো অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।